আচ্ছা, এখানে সাজেশন আমরা অনেকগুলাই করছি। 4 পর্যন্ত হয়ে গেছে না? এখন আজকে 5 নাম্বারটা ধরি। আচ্ছা, তাহলে 5 নাম্বারটা হচ্ছে আমাদের কি বলছে? ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স আর ফিচার্স অফ কমিউনিকেশন, মানে যোগাযোগের বৈশিষ্ট্য বা লক্ষণ। যোগাযোগ আসলে কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলা, যোগাযোগ যে করি কি কি বৈশিষ্ট্য আছে সেটা। তো এখন এই যে দুইভাবে আসতে পারে, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক আর হচ্ছে ফিচার্স, যেভাবে আসুক অ্যান্সার আমাদের একটাই। আর আমি বলছি যে প্রথমে 4-5টা কোয়েশ্চেনের অ্যান্সার প্রায় সেম। অতএব কেউ যদি দু একটা ভুলেও যাও বানায় টানা লিখে দিয়ে আসবে। মন মতো প্রশ্ন যেগুলো বোঝাটা হচ্ছে বড় জিনিস, ঠিক আছে? অনেক পয়েন্টগুলো মিলে যাবে। দেখেন আমরা প্রথমেই আমাদের বলছি প্রথমে অ্যান্সার করার সময় যদি আমরা পয়েন্ট ভালো করে পারি, মুখস্থ পারি, তাহলে পয়েন্টগুলো প্রথমে লিখে দেবো। তাহলে ওই টিচার ভাববে যে এই ছেলেটা পারে, ঠিক আছে? বর্ণনা যাই হোক, প্রথমে আমরা পয়েন্টগুলো লিখে দেবো। এই জন্য আমি প্রত্যেকটা প্রশ্নের পয়েন্টগুলো প্রথমে দিয়ে দিছি। সেটা আমরা সাজায় প্রেজেন্টেশন করতে পারি। মেয়েরা প্রেজেন্টেশন খুব ভালো পারে, লাল নীল কালি দিয়া প্রেজেন্টেশন করে। ছেলেরাও এখন থেকে অভ্যস্ত হওয়া যে কীভাবে সাজানো যায়, শুধু লিখলেই হবে না, সাজানোর উপর। দেখো কোরবানির গরু দেখবে অনেকে গরু তো গরুই কিনতে যায়, কিন্তু অনেক মালা টালা সুন্দর করে সাজায় নিয়ে যায়, সেটার দাম কি বেশি হয় না? এরকম প্রেজেন্টেশন করলে হাতের লেখা যাই হোক, মানে হাতের লেখা একটু ভালো হলে, প্রেজেন্টেশন সুন্দর হলে, ভিতরে কি আছে সেটা বড় জিনিস না, নাম্বারটা কিন্তু ভালো পাওয়া যায়। কারণ বর্তমান মানুষ এখন সব কিছুর প্রেজেন্টেশনটা দেখে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে পয়েন্টগুলা। নাম্বার 1 হচ্ছে টু ওয়ে প্রসেস। টু ওয়ে প্রসেস। নাম্বার 3 হচ্ছে নাম্বার 2 হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, অবিরাম প্রক্রিয়া। বাংলা কিন্তু লাগবে না, জাস্ট বাংলা বোঝার জন্য তোমাদের। 3 নাম্বার হচ্ছে সোশ্যাল প্রসেস। তাহলে আমাদের পয়েন্টগুলো মনে রাখতে সুবিধা হবে। এই প্রসেস দিয়ে দিচ্ছি যে কন্টিনিউয়াস প্রসেস, সোশ্যাল প্রসেস। তারপর হচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে না, ঘুরায় দাও তুমি। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আর স্পেসিফিক অবজেক্টিভস, এই পয়েন্টগুলো আমি জাস্ট আলোচনা করতে নিচে আলোচনা করব। ডায়নামিক প্রসেস মানে গতিশীল প্রক্রিয়া। ইউজ অফ সিম্বল, এটা হচ্ছে যোগাযোগের বৈশিষ্ট্য, মানে কমিউনিকেশনের বৈশিষ্ট্য। আচ্ছা, পয়েন্টগুলো থাকলে আমি আলোচনা করি। তাহলে প্রথমটা আমাদের পয়েন্ট হচ্ছে টু ওয়ে প্রসেস। টু ওয়ে প্রসেস মানে কি? যোগাযোগ। কি কি বুঝতে পারো যে দ্বিমুখী প্রক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? জিনিসটা বোঝো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি অবশ্যই যোগাযোগ করতে হলে দুইটা পক্ষ থাকতে হবে না? যোগাযোগ কি এক পক্ষ হয়? হয় না। সেটাই, মানে এটা দ্বিমুখী প্রক্রিয়া। তুমি কি একা একা কথা বলতে পারবা? তোমার সামনে বন্ধু থাকলে তার সাথে কথা বলতে পারবা, অথবা কি একজনের মেসেজ দিলে আর একটা নাম্বার লাগবে, যেটা বলছে সেটাই। তাই যোগাযোগ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যোগাযোগ একটি দ্বিমুখী প্রক্রিয়া। তাহলে কমিউনিকেশন ইনভলভস বোথ সেন্ডার অ্যান্ড রিসিভার। সেখানে কি থাকবে? একজন সেন্ড করবে, আরেকজন রিসিভ করবে, ঠিক আছে? তাহলে বোথ প্লেস অ্যান অ্যাক্টিভ রোল ইন প্রসেস, মানে কার্যকরী ভূমিকা রাখে যোগাযোগ করে। তাহলে আমরা নিজে যতটুকু বানাই পারি 1-2 লাইনে দিব, ঠিক আছে? মূলত হচ্ছে পয়েন্ট হচ্ছে বড় জিনিস। তারপর এখানে 2 নাম্বারটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। যোগাযোগটা হচ্ছে অবিরাম প্রক্রিয়া, সেটা আসলে মানে সবসময় চলতেই থাকে, মানুষ আসলে যোগাযোগের বাইরে না। এই যে এখন পড়তেছো তোমরা, সেটা একটা যোগাযোগের মধ্যে। তুমি যে কথা বলতেছো যে স্যার এটা পারি না, এই স্ক্রিনটা বড় করেন, এটা একটা যোগাযোগ। এটা না বললে তো আমি বুঝতে পারতাম না তোমার সমস্যাটা কি। তো প্রত্যেকটা জিনিসই অবিরাম, মানে যোগাযোগ কন্টিনিউয়াসলি চলতেই থাকে। তাহলে কমিউনিকেশন নেভার স্টপ সব ইন হিউম্যান লাইফ। মানুষ জীবনে কমিউনিকেশনটা কখনো কি হয় না, শেষ হয় না। পিপল কমিউনিকেট নোয়িং নোয়িংলি অর আননোয়িংলি, জেনে হোক আর বুঝে হোক, সেটা সবসময় করতেই থাকে, ঠিক আছে? যোগাযোগ প্রক্রিয়াটা। 3 নাম্বার হচ্ছে সামাজিক প্রসেস, সেটা তো জানি, সোশ্যাল প্রসেস। যোগাযোগের মাধ্যমে কমিউনিকেশন অকার্স বিটুইন 2 or more পিপলস। ইট হেল্পস টু বিল্ড সোশ্যাল রিলেশনশিপ। কমিউনিকেশনের মাধ্যমে কি হয়? যে তোমার এক বা একের অধিক মানুষের সাথে যোগাযোগ করি,
এর সাথে সমাজের সাথে আমাদের একটা রিলেশন বিল্ড আপ হয়, ঠিক আছে, বিল্ড সোশ্যাল রিলেশন, সামাজিক সম্পর্ক উন্নয়ন হয়, ঠিক আছে, উন্নয়ন করতে সাহায্য করে। এটা তাহলে আমরা প্রথম কয়টা পয়েন্ট পাইলাম কেউ বলো তো? আচ্ছা, টু ওয়ে প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, সোশ্যাল প্রসেস। 4 নাম্বারটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ থাকতে হবে। এটা মানে কি, যোগাযোগ যে করবো অবশ্যই এর কোনো নির্দিষ্ট কি থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে, ঠিক আছে। মানে উল্টাপাল্টা তো কোনো কাজের জন্য মানুষ যোগাযোগ করে, ঠিক আছে। তাহলে এভরি কমিউনিকেশন হ্যাজ স্পেসিফিক, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে। প্রত্যেকটি কথাবার্তা কারো দরকার কারোর সাথে যোগাযোগ করে বা কথাবার্তা বলে অবশ্যই কোনো কারণ ছাড়া তো কেউ কথা বলে না, ঠিক আছে। সেটাই তো, প্রত্যেকটা অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা যোগাযোগের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। তাহলে এভরি কমিউনিকেশন হ্যাজ স্পেসিফিক অবজেক্টিভস। মনে কেউ পারতেছো না আসলে কি লিখবে এটা, তাহলে এই পয়েন্টটা মনে দিয়ে একটা লাইন লিখে দিলা, ঠিক আছে। এভরি কমিউনিকেশন হ্যাজ স্পেসিফিক অবজেক্টিভস, তারপরে তুমি পারো আর না পারো। তা ইট মে টু ইনফর্ম, এর কারণ হচ্ছে এর মাধ্যমে কি করা যায়, কাউকে ইনফর্ম করা যায়, পারসুয়েট হচ্ছে প্ররোচিত করা যায়, আর এন্টারটেইন করা যায়, কাউকে হাসানো কাঁদানো। তারপর হচ্ছে পারসুয়েট মানে কি, প্ররোচিত করা। তুমি একটা দোকানে কিনতে গেছো, স্যার এটা ভালো, এটা নিতে পারেন, ঠিক আছে, পরিচিত, এটা একটা কমিউনিকেশন। আবার স্যার এই পণ্যটা ব্যবহার করলে এই সুবিধা আছে, ইনফর্ম করা। জাস্ট এটা একটা ইসের ভিত্তিতে বললাম যে কাস্টমারের ভিত্তিতে, এটা সব ক্ষেত্রে। তারপর হচ্ছে ডাইনামিক প্রসেস, যোগাযোগ একটা গতিশীল প্রক্রিয়া। ওই যে কন্টিনিউয়াস প্রসেস আর গতিশীল প্রক্রিয়া কি, গতিশীল প্রক্রিয়া একটা অন্যরকম, যে যোগাযোগ সবসময় একভাবে চলে না। আগে আমরা কি চিঠি দিয়ে যোগাযোগ করতাম না, এখন চলে আসছে কি মোবাইলে মেসেজের মাধ্যমে। তাহলে যোগাযোগ সবসময় চেঞ্জের মধ্যে থাকে, যেন গতিশীল প্রক্রিয়া, সবসময় যে একরকম যোগাযোগ হবে সেটা না। গতিশীল বলতে এটাই বোঝাচ্ছে যে যোগাযোগ মানে অ্যাডাপ্টেবল, যখন যেটা দরকার, ঠিক আছে, সেভাবেই হবে। তো কমিউনিকেশন চেঞ্জ উইথ টাইম অ্যান্ড সিচুয়েশন, অবস্থা আর সময়ের প্রেক্ষিতে কমিউনিকেশনের যোগাযোগটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। ইট ইজ ফ্লেক্সিবল, মানে এটা পরিবর্তনশীল, অ্যান্ড অ্যাডজাস্টেবল, ঠিক আছে, যেটা সমন্বয় করা যায় এবং পরিবর্তন করা যায়। শুধু যোগাযোগ কি কথা বলেই করা যায়, প্রতীকের ব্যবহার দা করা যায় না? হুম হুম, দু একটা প্রতীক, যেটা সাইন বলো তো, সিম্বল, প্রতীক, গেস্টার, এটা বোঝো গেস্টার মানে কি, কেউ কি বোঝো যে গেস্টার মানে কি? সময় খুব কম, তাড়াতাড়ি বুঝো, গেস্টার কি? হ্যাঁ, গেস্টার হচ্ছে তোমার যে মানে তোমাদের শরীরের এক্সপ্রেশন দা বোঝাচ্ছে। কিছু মানুষ দেখবে ঝিমায় হাঁটে, দেখলে মনে হয় যে দুর্বল, ঠিক আছে, কিছু মানে মানে শরীরের ভাবই আলাদা, ঠিক আছে। এরকম গেস্টার দ্বারা অনেক কিছু বোঝানো যায়। তুমি যে রাগ বা তুমি যে জলি মোডে আসছো, তোমার ওই গেস্টারে বোঝা যাবে, মানে আনন্দ মোডে আসো না দুঃখে আসো, গেস্টার এটা দাও কমিউনিকেশন বোঝা যায় যে ওইভাবে আছে। তুমি যে রাগ হইতেছো, কারো যদি তুমি যদি মনে করো চাকরি করা, তোমার অধীনে যদি অধনস্থ থাকে, তাতে তুমি বুঝাইতে চাও তুমি এটা আসলে হ্যাপি না, ঠিক আছে, তখন তুমি রাগ হবা, ঠিক আছে। সিম্বল দ্বারা বোঝানো যায়। রাস্তাঘাটে আমরা যে ট্রাফিকের কি সিগন্যাল আছে না, সিম্বল দ্বারা বোঝা যায় না কখন থামতে হবে, কখন যেতে হবে, এরকম সিগন্যাল থাকে না, লাল বাতি নীল বাতি। তাহলে এইগুলো দ্বারা কি বোঝানো যায়, ছোট ছোট শব্দ দ্বারাও যোগাযোগ বোঝা যায়। তা যোগাযোগ কি, যোগাযোগে অনেক প্রতীকের ব্যবহার আছে, শুধু কথাই বলতে হবে এরকম না, যোগাযোগে শব্দ ব্যবহৃত হয়, সাইন, সিম্বল, গেস্টার, এটাও বোঝা যায়। তো এটা একটা যোগাযোগের বৈশিষ্ট্য। যোগাযোগ শুধু কথা বললেই হবে না, লিখিত হবে, গেস্টার হবে, সিম্বল হবে। তারপর সেন্ডার অ্যান্ড রিসিভার, যোগাযোগ করতে গেলে যে আগে বলছে দুইটা পক্ষ থাকতে হবে, প্রেরক এবং গ্রাহক। কেউ শুনবে, কেউ দিবে, কেউ মেসেজ দিবে, কেউ নিবে, ঠিক আছে, কথা বলে শুনবে, এটাই। তাহলে কমিউনিকেশন নিড সেন্ডার টু সেন্ড মেসেজ অ্যান্ড রিসিভার টু রিসিভ করবে রিসিভার, আর সেন্ড করবে সে সেন্ডার। তাহলে উইদাউট দেম কমিউনিকেশন ইজ নট পসিবল, তাদের ছাড়া কমিউনিকেশন সম্ভব না। তাহলে এই তো সহজ সেন্টেন্স, এটা পাবা, ঠিক আছে। ফিডব্যাক বলতেছে তুমি, আমি এই যে রাহানে জিজ্ঞেস করছি, রাহান এটা বুঝছো, এখন কোনো কি কথা বলতেছে না, তাহলে আমি কি বুঝবো, বুঝছে না বুঝে নাই, তাহলে অবশ্যই ফিডব্যাক না দিলে যোগাযোগটা ক্লিয়ার হয় না, ঠিক আছে। ফিডব্যাক মানে প্রতিক্রিয়া, রিয়াকশন। তাহলে ফিডব্যাক শোজ হোয়াইট দ্যাট দ্য মেসেজ ইজ আন্ডারস্টুড, তুমি বুঝতে পারছো না পারো না, যে আমি যেটা বললাম সেটাই। এইটা যদি কেউ রেসপন্স করে ফিডব্যাক দেয়, তাহলে কমিউনিকেশনটা ইফেক্টিভ হয়, কার্যকরী হয়, আসলে পাইলাম সে বুঝছে। তাহলে যোগাযোগে কি মিডিয়ার ব্যবহার হয়, এই যে আমরা মেসেজ দিই চ্যানেলে, ঠিক আছে, অথবা যে হোয়াটসঅ্যাপে কথা বলি, এটা মিডিয়া না একটা, তাহলে যোগাযোগে মিডিয়ার ব্যবহার হয়, ঠিক আছে।
আবার আর ইউনিভার্সাল প্রক্রিয়া, ইউনিভার্সাল প্রসেস, যোগাযোগের সার্বজনীন প্রক্রিয়া। ইউনিভার্সাল মানে বৈশ্বিক, ঠিক আছে। যে এখানে বসে বিদেশের সাথে কথা বলতে পারি, মেসেজে ইমেল করতে পারি। এখন ইরানে কি হচ্ছে না হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টিভির মাধ্যমে, এটা একটা যোগাযোগ, ঠিক আছে। এটা হচ্ছে যোগাযোগ। এটা তাহলে এইটা হচ্ছে আমাদের এই 10টা পয়েন্ট। এখন এই প্রত্যেকটা পয়েন্ট বোঝা গেছে, 10টা পয়েন্ট। আচ্ছা, তাহলে বুঝতে পারলে সেন্টেন্সগুলো সহজ আছে। এটা সহজ। তাহলে 5 নাম্বার না, তাহলে আমি শীটটা দিয়ে দেবো, যেহেতু আজকের সময় নাই, 1 মিনিট আছে। এই প্রথম 5টা তোমরা একটু পড়বা, ঠিক আছে। প্রথম 5টা পড়ে ফেলবা, বিশেষ করে পয়েন্ট, একটু পয়েন্টগুলো আমাকে লিখে দিবা। প্রথম 4 আর 5-এর পয়েন্টগুলো একটু লিখে হোমওয়ার্ককে জমা দিবা, ঠিক আছে। আর হোমওয়ার্ক, তাহলে আগামী ক্লাস হচ্ছে আমাদের রবিবার, ঠিক আছে। সবাই ভালো থাকো।